কথাটি কারা শুনবেন জানেন? যারা বিয়া করবা ভাও নেট কষাও বিয়া করবা তারা শুনে যাও, কামে লাগবো। হেমায় সরকার ফকিরা বলেছে একটা কথাও বাজে কথা হবে না, সব ভালো কথা হইব। যারা মনে করছো বিয়া কর্ম ভাও তারা রেডি হয়ে যাও। তারা বিয়ার আগে বিয়া বসো, তারপরে এই তত্ত্ব নিয়ে তারপরে বিয়া করো। আর যদি এই তত্ত্ব না নিয়ে বিয়া করো, কয়দিন পর দেখবে আমার মতো হইব চেহারালু, হেসে কানবা ভাও শেষ হয়ে যাবে। আগে তত্ত্বটা জানে নাও। এই নাই মানে যদি একেবারে নাই মনে করেন, তাহলে আপনার এই মানব জন্মে আসাটাই ঠিক হয় নাই। প্রশ্ন এইখানে আমার প্রশ্ন, আপনি যে বললেন যে হেমায়েত তুমি ওই ধন রক্ষা করো, গুরুর ধন রক্ষা করো, যেই ধন রক্ষা করলে মানুষ শুদ্ধ হয়, যেই ধন রক্ষা করলে মানুষ ভালো থাকে। আমার প্রশ্ন, এই ব্রহ্ম শক্তিটা রক্ষা করতে হয় কিভাবে? আমার প্রশ্ন, এই রতিকে রক্ষা করতে হলে, এটা যেন আমার ক্ষয় না হয়। ধন আটকে রাখতে বলছেন না, এই ব্রহ্ম শক্তি রক্ষা করার একটা মন্ত্র বা কৌশল আজকে দিয়ে যাবেন। যে একটা গান আছে না, সাধক খালেক দেওয়ান, আমি নামবো জলে খেলিব সাঁতার গো, অঙ্গেতে না লাগাবো জল। আমি ঘাটেও যাব এবং গোসলও করবো, আমার গায়ে যেন জল না ভরে। এই হলো একটা মন্ত্র। আরেকটা প্রশ্ন এর সাথে, এটা আরো কঠিন। যেই মাল হারাই গেছে, আলমগীর গেছে গা, আমি হেমার সখে আমারটা গেছে গা ধরেন, এইটা কি ফেরত পাওয়ার কোনো কার্যকলাপ আছে কিনা? হ্যাঁ, এবারে যে বিষয়টা আলোচনা করেছেন এটা হলো মানুষ তত্ত্ব। এই মানুষ তত্ত্ব যেটা, এটা সমগ্র মানব জাতির কল্যাণের কথা। যেই কথায় সমগ্র মানব জাতির কল্যাণ হয় না, সেটা ধর্ম কথা হতে পারে না। এই জন্য আমাদের এই অলিয়া উলিয়াদের দরবারে সুফিবাদের এই আলোচনায় সব গোত্রের মানুষ একটি চাদোয়ার নিচে বসে আমরা ধর্ম কথা শুনি। সবাই হিন্দু মুসলমান, ছোট বড়, ধনী গরিব, সবাই একটি চাদোয়ার নিচে বসে 5 ঘন্টা 6 ঘন্টা মানুষকে এক জায়গায় বসায় রাখা, এটা একমাত্র ওলি আল্লাহদের দরবারে আমাদের এই পালাগানের মাধ্যমে তাদের রহমতের দ্বারাই রাখা সম্ভব। এটাই হলো ওলিয়া উলিয়াদের মাঝে যাই বলতে হবে। একটি বিষয় আলোচনা করেছেন, পানির বিষয়। পবিত্র কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে জানাইলেন, আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করেছি তাহা পানি হতে সৃষ্টি করেছি। কথাটা খেয়াল করতে হবে। ওয়াজআলনা মিনাল মাইয়ি কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি দ্বারা। এখন এই পানি সম্বন্ধে আমরা কি বুঝলাম? এটা কোন পানি? বাড়িতে টিউবওয়েলে পানি আছে, পুকুরে পানি আছে, নদীতে পানি আছে, সেই পানি দিয়ে কি এইটা হবে? আসেন, তাহলে যেই পানি এই দেহটা কাটলে কিন্তু পাওয়া যাবে না, যাবে সারা দেহ কেটে যদি খণ্ড খণ্ড করা হয়, কোথাও এই পানি খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমরা আমাদের সুফি ধারায় যখন কালেমার ব্যাখ্যায় আমরা একটু আলোচনা করে থাকি, বাজান বসেন, এই বিষয়টা একটু আমরা খেয়াল করি। আমরা মুসলমান, আমাদের মূল মন্ত্র হলো কালেমা। কি?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা বিষয় আছে, প্রথম শব্দটা হচ্ছে লা ইলাহা ইল্লা আল্লাহ হু। তাহলে প্রথম শব্দটা আমরা কি পাইলাম? লা। লা মানে কি? হ্যাঁ? সত্যি নাই। এই নাই মানে যদি একেবারে নাই মনে করেন, তাহলে আপনার এই মানব জন্মে আসাটাই ঠিক হয় নাই। এই যে নাই, এই নার মধ্যে 18,000 মাখলুকাত আছে। এই নার মধ্যে 18,000 মাখলুকাত আছে। কিন্তু যারা বলতেছে লা মানে নাই, কিছুই নাই, ও আল্লাহ সম্বন্ধে কিছুই জানে নাই। আমার মাথার উপর একটা চাদু আছে না, এই মাথা মাঝখানে কি আছে? হ্যাঁ, বোঝা লাগবো। চান্দুয়ার মাথা মাঝখানে কি আছে? ফাঁকা। তাহলে এই জায়গাও কিছু আছে। কি আছে? ফাঁকা আছে। তাহলে এই জায়গাও কিছু আছে, এটা বোঝা লাগবে। এখন আসেন, যেই লা মানে নাই, এটা হলো আছে গোপন ভাবে। আমার এই দেহটা কাটলে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আমি যা দিয়ে হইছি সেটা পাওয়া ওটা আছে না। লা মানে নাই, নাই মানে কি? ব্যাপারটাই আছে যে নাই, ওই যে দিয়েই একটা মাখলুকাত তৈরি হয়। এটা কি হয়? এই জন্য জাহান্নামী লোক যারা এই পানি খরচ করতে বেশি ভালোবাসে, কুরআন দেখবেন, হামিম সেজদা পড়বেন, যারা জাহান্নামী মানুষ এই সম্পদ তারা খরচ করতে বেশি ভালোবাসে। আর যারা জান্নাতি মানুষ ওটাকে হেফাজত করতে বেশি ভালোবাসে। নাম হইল বিন্দু শক্তি আস্তানা। আচ্ছা, এই যাদের নামে গান গাইতেছি, এরা কি এমন কি সম্পদ? সক্রেটিস বলেছেন, ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি। মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ সত্তা হলো তার দেহের রতি। এটা ধারণ করলে যে ওলি হওয়া যাবে একেবারে তা নয়, কিন্তু এটা ধারণ করলে সাধনায় খুব সহজে ক্ষুধা প্রাপ্তি হওয়া যায়। সুবহানাল্লাহ। এটা দেহের বলবান শক্তি। এটা কি? দেহের বলবান শক্তি। এটা আছে, আপনার আনন্দ আছে, ওটাকে হারাই গেলে আর আনন্দ। আমি এত কঠিন তত্ত্ব জানিও না, আমি এই জায়গার মানুষও না। এ তত্ত্বের মানুষ আমি না, কারণ আমি যা বলি তা নিজে করতে পারি না, সেটা না বলা ভালো। তারপরেও কেন বলি, যদি একটা মানুষ সেটাকে গ্রহণ করে তাহলে আমারও একটু লাভ। এটা বাস্তব বলি ভাই। আল্লাহ যদি মাফ করে, অহংকার না আসে। বাংলাদেশে আমার চাইতে বেশি গান কোন শিল্পী গায় না এখন। এটা সব শিল্পীরাই বলে। আমার আমি হইলে 12 মাসে বয়সী। আল্লাহর দয়া, এটা ওলি আল্লাহ গো দোয়া। দেখি এক মানুষ রাত ভরে গান শুনে, এই আমার হাতে কতটি পোলা পানি আছে, গাড়ির মধ্যে গেলি ওরা মরা। প্রথম সুশান্ত পাও কোহনে গাও কোহনে কিছুই নাই, সুশান্ত মুখে পাত দেয়। হ্যাঁ, আর আপনাকে তো ড্রাইভারের কাছে বসি গল্প করতে করতে যতক্ষণ পর্যন্ত গন্তব্যস্থান না পৌঁছাই ততক্ষণ পর্যন্ত শুধু মালিককে ডাকতে ডাকতে 3 দিন করে। হ্যাঁ, ও আইসে কিন্তু শুয়ে পড়ছিলাম ওই জায়গায়। কারণ ঈদের, তুমি তো জানো, ঈদের দিন থেকে বাড়ি 3 দিন ওরস গেছে। 24 তারিখে বরগোনা শুরু করছি,
এই পর্যন্ত আপনাকে দোয়ায় মালিক রাখছে। তাহলে কবে যা বলবে আপনি কিছু জানেন আমি কিছু জানি না। এই যে জায়গায় আইছি, এই যে ওলি আল্লাহর নামের যে একটা দাহিকা শক্তি আছে, এই শক্তির গুণে আরো শক্তি বাইরে যায়। সুবহানাল্লাহ। এজন্য সাধুর সঙ্গ করতে হয়। এবারে দে মন ভাবর এই নিরঞ্জন ভরসা করো, দিন থাকিতে পাগল মনার এই সাধুর সঙ্গ করো। মন ভাবর এই নিরঞ্জন কার ভরসা করো, দিন থাকিতে পাগল মনার এই সাধুর সঙ্গ করো। সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে জানা, সাধুর পরশে দেহ তোমার হবেই পাকা সোনা। হাল ছেড়ো না, হাল ছেড়ো না ওই পাগল মাঝি, হাল ছাড়িলেই হারাবির মাঝি তোর মহাজনের পুঁজি। মহাজনের পুঁজি ভিড়ে যদি মাঝি অকারণে যায়, আর হিসাবে কালে এর যে তাজা কথা আছে। সাধুর সঙ্গ, সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে জানা, সাধুর পরশে দেহ তোমার হবে পাকা। ওই যে কইছাও না এটা ফেরত পাবো কিনা, সাধু সঙ্গ করে আরো বেশি হয়ে যাবে। আমার দাদা কৈবর্তী গাইত। তাহলে এই সাধুর সঙ্গ, আচ্ছা বলেন তো রাখো বাবাজি, সাধু লিখতে কয়টা অক্ষর লাগে? এইটার সন্ধি জানতে হবে। কোন শব্দ একটা শব্দ দিয়ে শব্দ হয় না। মহিউদ্দিন মহিভাই আরো দুইজনে 200 টাকা জারি গান। থাক থাক থাক, যে কথাটা বলতেছিলাম, স্বর অ। আরে বাবা রে বাবা রে, খাইছে রে ওরে মানিক সোনা মানিক। কথাটা বলি, স্বর অ, তাহলে কয়টা শব্দ আছে এখানে? স্বর অ, সরাই আ, তাহলে সা যোগ আ, ধ যোগ উ, তাহলে কি হলো? সাধু। সতে সমুদ্র তুল্য স্বভাব হতে হবে। পানির মধ্যে যা ডুবেন পানি কোনদিন মামলা করে? সতে সমুদ্র তুল্য স্বভাব যার হয়, আতে আবর্জনা কাছে টেনে লয়, ধতে পিত্ত ধন রক্ষা করতে পারে, উতে উতালা হয় তাহা যারাই পারে। এই 4 প্রকার স্বভাব যার হয়, ওই জোড়াই পরম সাধু। সাধু গুরু কয়। তাহলে এই সাধুর সঙ্গ যদি না করা হয়, আচ্ছা এই যারা এখানে গান শুনছে, কারো আজকে হারানোর ভয় আছে? কোন ভয় নাই। আর যারা গেছে কিছু হবে ঠিক না?
এই জন্যে সাধুর সঙ্গ করবা। আচ্ছা সাধু, তোমার জন্য সাধুকেরা সাধু, এর যদি কেউ জিজ্ঞেস করি কেউ সাধু, একজনের শিকার যাবো না আমি সাধু, ঠিক না? কেউ শিকার যাবেন আমি সাধু, কিন্তু আমার টিপু শাহ বাবা সাধু, আমার গণিশা বাবা সাধু, আমার গুরু আমার কাছে সবচাইতে বড় সাধু, ঠিক কিনা? ওই সাধুর সঙ্গ যত করবা তত ভাণ্ড পরিপূর্ণ হইব। আর একটা দিক আছে, ওদিকে আমি নাই গেলাম। রাধা বল্লভ সরকার কইছে যেখানে মাল হারিয়েছ সেথায় গিয়ে তালাশ কর, একা যাওয়া ভয় করলে একজন মরা মানসি সঙ্গ ধর। তবে একটা কথা কয়ে দিতে পারে, লঞ্চে টঞ্চে উঠছাও কোন দিন? তোমাকে ওই শিব এলাকাতে লঞ্চ আছে, 8 নাম্বারটা রিভাব কাইতে দাও। আর এটা 7 বোধ হয়, এটা সাউন্ড বাড়াও তো বাবা। ভাগিনা কোথায় আছো? এত ভালো লাগলো কি আজকে, বুঝলাম। আসতে দেখবেন আগে আমরা ওই যে বাসে যাইতাম, আগে গাবতলি আসতাম, লোকাল গাড়ি ছিল না, ওই যে মুড়ির টিন, ওই যে কন্ট্রাক্টরের কাছে আবার ব্যাগ থাকতো, কন্ট্রাক্টর 2 জন, দেখতাম 500 টাকার ভাঙতি নাই, লেখা আছে না পকেট সাবধান, পকেট মাল নিজ দায়িত্বে রাখুন, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দেয় না, বুঝে নাই? তোমার মাল তুমি রাখবা, এই যে মনে করাই দিলাম, হারাই গেলে কর্তৃপক্ষ দেয় না। আপনার পকেটে বড় টাকা, আপনি বাসের মধ্যে যাই ঘুমাইছেন, চোর পকেট বাচ্চা তোমার দুলে পাই নিয়ে দিব, তাহলে যার কাছে মাল আছে তার চেতন থাকা রাখবো। কথা ঠিক আছে। আমার গণিশা বাবা শিখিয়ে দিল মাল নিজের দায়িত্বে রাখো, হারাই গেলে কর্তৃপক্ষ এই যে তোমার মনে করে দিল, কেন দিছে? তুমি এই গাড়ির যাত্রী, এই জন্য মনে করাই দিল। এটা দেখার পরেও যদি কেউ ঘুমাইলে পড়বি ফেরে হারাবি বলে চলো, ঘুমাইলে পড়বি হারাবি বলে চলো, তুই পড়বি ফেরে হারাবি বলে চলো, সচেতনে কেন নয়নে ঘুমে যাইও না, দেখো বাবা চৈতন্য মানুষ দ্বারা কেউ সেই রই না তারা, সদাই দাই রূপের পাহারা সাধু যারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, চৈতন্য মানুষ যারা কেউ সেই রই না তারা, সদাই দাই রূপের পাহারা সাধু যারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, ওরা দিব্য ঘরে বসন করে ভক্ত ঘরের ধার ধারে না, দিব্য ঘরে বসন করে ভক্ত ধার ধারে না, ঘরে বসন করে ভজন ঘরের ধার ধারে না, আগমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, হে ভগবান বাগান ঘুমাইলে কবিদের হারাবি চলো না, ঘুমাইলে কবিদের হারাবি চলো না, হে ভগবান সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, হে ভগবান হে ভগবান সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, হে ভগবান সে থাকে ভগ্ন ঘরে আচ্ছা তারপর গাড়ি করে পাইয়া তারে ভাঙ্গে ঘরে বারে বারে দেই যত, বলে ভাগে বারে 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 দেয় যত না, ভাগে বারে 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 দেয় যত না,
আগে বিয়ে করবেন না আগে বিয়ে বসবেন কোনটা? বসবে তো কইলেন তো কয়জনে করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের জাতীয় কবি কাজী বিশ্বকবি প্রেমিক কবির নাম কি? ইকবাল। আল্লামা ইকবাল। আর রূপসী বাংলার কবি হলো জীবনানন্দ দাশ। পল্লী কবির নাম কি? আইনাল আমি বাস্তব দর্শন করার চেষ্টা করি। আমরা ছোটকালে একটা বই দেখছি গেটো ডাক্তার, বইয়ের নাম হইল রূপবান। এই রূপবানের মধ্যে একটা গান আছে না, মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার, এই অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি ভাইয়া যাও রে। ও মাঝি যাও রে অকুল দরিয়ার মাঝে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে। শিক্ষা শিক্ষা না লইয়া আগে করে সাউদিয়া, শিক্ষা শিক্ষা না লইয়া আগে করে সাউদিয়া, বিনা খোদে গুলাম হইয়া, বিনা খোঁজে গুলাম হইলি, বিনা খোদে গুলাম হইলি, কাঠির টাকা দিয়া রে মাঝি ভাইয়া যাও। মাঝি ভাই কি গানের মধ্যে কি কইছে? আরে এই কবি জসীমউদ্দিন রূপ বান্দাতা বৈদ্যুতিক গান লেখছিল। এই গান যখন লেখছে তখন রূপবানের জন্য আরে আরে 8 নাম্বার বার বেয়া 7 7। দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছাও বিয়া বিনা খদে গোলাম হইছো গাই ঠিক টাকা দিয়া গাঠির টাকা দিয়ে। 7 নাম্বার করাও ছোট বাইক নে। তাহলে বইটার নাম কি? রূপবান রূপ 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 যোগ পান। এই রূপ না বাইন্দে ওই রূপের ঘাটে যাইও না। ঘুমাইলে পারবি না রে হারামি বল চলো ওই ঘুমাইলে পারবি না রে হারামি বল চলো না দেখো বাজান সতে তুমি জ্ঞান নয়নে ঘুম যায়ও না দেখো মামা দেখো মন সতে তুমি জ্ঞান নয়নে ঘুম যায়ও না দেখো মামা তাই বলি মনে বারে বারে ঘরখানা লাও পাকা করে বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। ঘরে বসে করে ওই ঘরে ঘর আর ভাঙবে না বসে করে এই ঘরে ঘর আর ভাঙবে না দেওয়ান রশিদ বলে বারে বারে ও বাজান ঘরখানা লাও পাকা করে বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করে এই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে এই ঘরে ঘর আর ভাঙবে না ওরে আমার কামেল পীরের সঙ্গ করে ঘরখানা পাকা করো না। কামাল পীরের সঙ্গ ধরে ঘরখানা পাকা করো না আমার টিপু শাহ বাবার সঙ্গ করে ঘরখানা পাকা করো না। থাকো মন সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যাইও না। ভাঙা বাবা ঘুমাইলেই নবী ফেরে হারাবি একদম আমার তো উচিত কথা কবে খালি মনে কয়। রাখেন হিন্দু বাড়িতে নাম যোগ্য হয় না, অষ্টকালীন লীলা কীর্তন হয় না, এ জায়গা বেটারা বেশি হয় না। তোমাকে বাড়ি কি গো?
আছে 70,000 পুরদার আরে আছে ও আর অন্য সবাই সাথে আস্তে। সবাই মিশে বসে ধর্ম কথা শুনবেন, দুইজনে মিলে শুনবেন। কথা কন না কেন? হ্যাঁ কথা ঠিক ধর্ম কথা শুনলে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই সেটা ওয়াজ হোক আর আমাদের এই ওরস মাহফিলের পালাগান হোক। হ্যাঁ বেটা হ্যাঁ, এটা কোন দলিল আছে? ওই মিয়া কামাই করে খাওয়াবে আর তোমার কথা শুনবো না কেন? তুমি মানুষ ভালো না। মালিক সরকারে সব কথা বাইকে হয় না সবকিছু মাইকি কওয়া যায় না। হ্যাঁ, তবে কই একটু ঘুরিয়ে কই। আমার ছোট কাকার নাম হলো শাহজাহান। আমরা সৈরে মানুষ তো হ্যাঁ 300 যাইরে মরে এটা সইরে জ্বালাই খাইলো আমারে। সৈরে মানুষ আগে সোনের ঘর ছিল। আমি তখন ফরিদপুর টাকটুক কেটে ঘুরি গাড়ি গান টান শিহি গেছি বাড়ি বসে চৈত মাসের দিন ঝরি হইলে পরে আমাকে চর অঞ্চলে মানুষ আগে হইলে সোনের ঘর হারে। তো আমার চাচা আরে বিয়ে করাইছি। আমার এক বোন হয়েছে, বয়স মোটামুটি বছর হানি, একটু বেশি হয়েছে, নাম হইল সাজেদা। তো যাই দেখি কাকা হইলো ওই ঢালা মারবের জন্য চালে উঠছে। আমার ওই স্বাস্থ্য বোন হলো চাষির কোলে, এখন তো যাবিও নে। আমার চাষি করছে আব্বার কাছে যাবা? দেখো না আব্বার ওদের মধ্যে রয়েছে। আমি খাড়াই করে চিন্তা করি বেহিবারের বাইরে কেন চাষি আব্বা কয় কারে। বাস্তব কিন্তু কাকা আবার কইতেছে না 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 মার কাছে থাও, মার কাছে থাও। আইসে দেখ কে উঠে আরে মফিজুল কই দিস আস্তে, এটা হাসলেন। আপনার স্ত্রী কি সবসময় স্ত্রী হয়? আচ্ছা, যখন আপনার স্ত্রী আপনাকে খাইতে দেয় বসে, বাহ 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 হয় না? ওই রূপ দর্শন করতে হয়, তাহলে আপনি জাহান্নামে যাবেন। শয়নে সখী, ভজনে অর্ধঙ্গিনী হতে হবে। শয়নে কি? সখী, আর ভজনে অর্ধাঙ্গিনী। কি কমু হেমায়ের সরকার। আচ্ছা, খাজুর গাছের রস খাইছেন না আপনারা? হ্যাঁ, খাজুর গাছ রস তো মাথায় থাকে। আচ্ছা, গোড়ে কাটলি পাওয়া যাবি রে? আবার মাথা কাটলি হবো না, দেখবেন গাছ আগে জোরে। আপনার এলাকায় কি কয়? মানে জোরাই কয়, জোরা কয় না। এরপরে আবার মুতাস আছে, মুতাস আসার পরে একটা গাছটা শুকাইলে আর একটা চাষ দেয়। ওই সময় খুব খেয়াল করে চাষ দেওয়া লাগে, রস কাঠটা যেন কাইতে না পড়ে। একটা রস কাঠ আছে না, ওই রস কাঠ যদি কাইতে যায়, রস তো না খালি ফেনা। এটা আমি ছোটকালে করবে যে দেখছিলাম, গাছই মরে গেছে। এমন আমি করছি, বুঝছে? গাছের মুতা শাস্তি খাইলে শাস্তি গাছে গুড় ডুবি আর পরিষ্কার করে গে এবার, আর পরিষ্কার করবে এবার পরিষ্কার কর। কোন সময় কোন রসের তত্ত্ব হারাইয়া আত্ম ধর্ম কারে করবি দোষী। করে করবি দোষী করে করবি দোষী জানলি না মন গাছের তত্ত্ব, কোন সময় কোন রসের কর্ম হারাইলি আত্ম ধর্ম কারে করবি দোষী। বাজান করে করবি দোষী ও তুই করে করবি দোষী মায়া রসের রইলি ভুলে গলে মায়া ফাঁসি, বড় বড় মায়ার হাসি মায়া রসে
রসে রইলে বলে মায়া ফাঁসি বাজান বলে মায়া ফাঁসি ওই আত্মরসের ধারা চিনে আত্মরসের ধারা চিনে আত্মরসের ধারা চিনে সাধন সিদ্ধি করগা বসি শোন বলি মন গাছি শোন বলি মন গাছ ভর পরিষ্কার করবে ভর পরিষ্কার করবে এবার যেন ঢোক মাটি শোন বলি মন গাছি তোরা শোন বলি ভর পরিষ্কার করবে এবার পরিষ্কার করবে এবার যেন ঢোক মাটি শোন বলি মন গাছি তোরা শোন বলি মন গাছি গাছ ভরা তো রস অমৃত জ্ঞান যুগাইতো নিত্য নিত্য বিশুদ্ধ রসের তত্ত্ব জানে যোগী ঋষি ওরে জানে যোগী ঋষি মানে জানে যোগী ঋষি এই গাছ ভরা তো রস অমৃত জ্ঞান যুগাইতো নিত্য নিত্য বিশুদ্ধ রসের তত্ত্ব জানে যোগী ঋষি ওরে জানে যোগী ঋষি ওরে জানে যোগী ঋষি অকাল মরণ হবে রে তোর রস নামাইলে বেশি রস নামাইলে বেশি হেমায়েত সরকার অকাল মরণ হবে তোমার রস নামাইলে বেশি বাজান রস নামাইলে বেশি রসের গুড়াই মাইরে তালা ওই রসের গুড়াই মাইরা তালা রসের গুড়াই মাইরে তালায় আমার টিপু জান হইছে জন্নাতি কোন বলি মন গাছি কোন বলি মন গাছি ভাই পরিষ্কার করতে বাজান ভাই পরিষ্কার করতে এবার যেন ধর কেন মাছি কোন বলি মন গাছি করে কোন বলি মন ওরে বলে ভাই পরিষ্কার করতে বাজান ভাই পরিষ্কার করতে এবার যেন ধর কেন মাছি কোন বলি মন গাছি করে কোন বলি মন গাছি গাছ ভরা তো রসামৃত জ্ঞান যোগাইতো নিত্য নিত্য বিশুদ্ধ রসের তত্ত্ব জানে যোগী ঋষি অকাল মরণ হবে তো রস নামাইলে বেশি রসের গুড়াই মাইরে তালা নিমাইসান হইছে সন্ন্যাসী বাবা বাস্তব কথা বলি আমরা দোষ দেই নারীকে কোন নারী চায় না তার স্বামী ধ্বংস হোক কেউ চায় না কিন্তু আমার মধ্যে যে পশুটা এই পশুটা আমি আমার টিপু চাঁদের কাছে কুরবানি করতে পারি নাই যার জন্য আমার কাছে এই ভুক্তভোগী হইতেছে এই জন্য সাধক লেখলো অজ্ঞান অহিক যারা চাষ দিয়ে রস নামায় তারা গাছে থাকে ফেনা ভরা শুধু নাচা ও বাজান শুধুই নাচা নাচি ওরে শুধুই নাচা নাচি অজ্ঞান অহিক যারা চাষ দিয়ে রস নামায় তারা ও আচ্ছা গাছে থাকে ফেনা ভরা শুধু নাচা ও বাজান শুধুই নাচা নাচি ওরে শুধুই নাচা নাচি তুলা রসে ঝুলা হবে তুলা রসে কি হয় জমবে না পাটালি তুমি না পালালি চিটাইউলা করে ঘুলা চিটাইউলা কইরা ঘোলা চিটাইউলা কইরা ঘুলা খাইটা মরবি মিশা মিশি শোন বলি মন গাছি শোন বলি মন গাছি ওই ভাব পরিষ্কার করনাই এবার ভাব পরিষ্কার করনাই এবার যে মুখ কেনা মাছি সুন্দরী মন গাছি তোরা সুন্দরী মন গাছি ভাব পরিষ্কার কর গাই এবার ভাব পরিষ্কার কর গাই এবার যে মুখ কেনা মাছি সুন্দরী মন গাছি তোরা সুন্দরী মন গাছি পাগল শব্দারে কয় কথা ধরো ভক্তি বাদ্য আগে করো গাছের সাথে পীড়িত করো চিনো গাছের রাশি ওরে চিনো গাছের রাশি ওরে চিনো গাছের রাশি শব্দারে কয় কথা ধরো ভক্তি
কার্য আগে করো। ওই যে গাছি, গাছের সাথে পীড়িত করো, চিনবে গাছের রাশি। ওরে চিনা গাছের রাশি, ওরে চিনা গাছের রাশি। চাঁদনি মাহেন্দ্র যুগে পাইলে চতুর্দশী, বাজার পাইলে চতুর্দশী। চাঁদনি অমৃত রসে পাইলে চতুর্দশী, বাজার পাইলে চতুর্দশী। চাল দিবি অমৃত রসে, চাল দিবি অমৃত রসে, চাল দিবি অমৃত রসে তোর মিশ্রি দানায় ফুটবে ভাসি। শোন বলি মন গাছে, ঘর পরিষ্কার করবে, ঘর পরিষ্কার করবে এবার যেন। কি গাইলাম বুঝলাম না। এই যে মাহেন্দ্র যোগ কারে কয়, চতুর্দশী কারে কয়, এমক বাড়িতে পৌঁছে গেই নাই। দুই মাতালে মদ খাইয়া পাগল হয়েছে, একজন রাস্তা দিয়ে যায়, আয় খাড়া কত অমাবস্যা লাগছে না পূর্ণিমা লাগছে। এক মাতাল কয় পূর্ণিমা লাগছে, আর এক মাতাল কয় শালা অমাবস্যা লাগছে। ওই লোককে জিজ্ঞাসা করে তুই কি কস, তুই ক। ও বেটা চিন্তা করে যদি অমাবস্যা কই তাহলে মার খামু, পূর্ণিমালা মারবো। আমার যে পূর্ণিমালারে কই পূর্ণিমা লাগছে ওই অমাবস্যা মারবো। ও তো মাতাল, কথা কস না অমাবস্যা না পূর্ণিমা। কয় ভাই আমি এদিনকে বাড়ি আসলাম না। হাসি আমরা, তাজা কথা। এই গানটা যে লেখছে বাবা আমাদের রাজবাড়ির পাশে সূর্যনগর, তারপরে আমাকে বাড়ি বেলগাছি। সত্যি সত্যি খেন্দাই এই জায়গাটা পাগল থাকতো, তার নাম হলো সবদার পাগল। বাড়ি আছে। ওই স্টেশন দিয়ে ঘুরতো, ওই কেউ 2 টাকা চাইয়ে নিত, কেউ 100 টাকা দিলেও নিত না। উনি যাবার আগে, উনি মারা যাবার পরে ওনার ঘরের মধ্যে এই গানগুলো পাওয়া গেছে। উনি একটা গান লিখছে, সরকার আই চলে আয় দেখবি যদি, কাম হিয়ার অ্যান্ড কাম হিয়ার। কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার। দেখ না রে গড ইজ অল মাইটি, গড়েছে কি সুন্দর বডি, কোন সাহসে করলি এমটি, না বুঝে হলি মার্ডার। হেলথ ইজ ওয়েলথ বুঝলি না রে, বুঝবি তুই 2 দিন পরে, মিস ইউজ করিয়া তারে হয়েছে লাইফ লুজার। পরে শুনে স্কুল কলেজ হলো না তোর, কাজের বেলায় উইকনেস, না পড়ে বডি চ্যাপ্টার, পাশ করিয়া ইউনিভার্সিটি, দেহ যদি না হয় খাঁটি, বিদ্যা বুদ্ধি সবই মাটি, না হলে মাইন্ড ক্যান্সার। পাগল লিখছে, পাগল। পরে কি লিখছে, স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো। যারা শিক্ষিত তারা কয় মেডিটেশন, আমরা কই ধ্যান। কি লিখছে, স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো, আধ্যাত্মিক পড়া পড়ো, আপন দেহের খবর করো, হতে পারবে সাকসি। যার বালিকা বিদ্যালয় আছে, এটা পাশ করতে হয় গুরুর কাছে। গুরুর কাছে পাশ না করে যায়ও না, পাশ করতে হয় গুরুর কাছে। পরীক্ষাতে সে পেয়েছে এই বডি তত্ত্বের ফার্স্ট নাম্বার। জ্ঞান হবে যার গুণ ভেরিবা, পরীক্ষাতে সে হবে পাস, ফেল করলে হয় সর্বনাশ। তাই না ডিগ্রি প্রিসেপ্টর, ভক্তি বিশ্বাস হলে সঠিক, ধর্মকর্ম সব হবে ঠিক। দেখবি রে তোর সবল রাইট, ভেবে কয় পাগল শব্দ। বহুদিন ধরে বলতেছি, এই গানটা যদি ক্লাস 9-10 এর পোলাপানকে পড়ানো হতো একজন গুরু দিয়ে, এই গানটা যদি ক্লাস 9 এবং 10 এই সময়টাতে খারাপ সময়, যদি একজন আত্মদর্শী গুরু দিয়ে এটা ক্লাস করানো হইতো, আমাকে পোলাপান জঙ্গিবাদ হইতো না। ওরা বডি
এজন্য ঈসা নবী বলছে বীর্যবান হও, ধর্ম করতে পারবে। এজন্য সময় গেলে সাধন হবে না। সাধন হবে। আমার কথায় বিরক্ত হয়েছেন? এই যে বাজানরা আসো, যাদের সময় আছে একটু খেয়াল করে করবে। আমরা তো কান্দি বাজান আড়াই গেছে, তাই কান এই সমস্ত গান শুনে কান ভিতর জুয়েন পোলাপান যারা, হ্যাঁ? ওদের চোখে পানি পড়বে। আমাদের জন্য ওনাদের মতো ভুলটা। এজন্য প্রত্যেকটা মঞ্চে বলি, যাদের ঘরে যৌবন প্রাপ্ত ছেলে আছে, ওই বাবা যেন তার সন্তানরা হাতে করে নিয়ে একজন পীরের দরবারে দিয়ে আসে। আমি ভালো মানুষ না, একটা ভালো মানুষের বাবা হইলে আমার দাম আছে, ঠিক কিনা? আমি চেয়ারম্যান না, আমি চেয়ারম্যানের বাপে বাজারে গেলে একখান চেয়ার পাবো। আমি যে ভুলটা করছি, আমার সন্তান যেন সেই ভুলটা না করে। এটা প্রত্যেকটা বাবার দায়িত্ব। এই যে আমার বাবা একজন বসা, এই যে যারা আমরা আছি, কিন্তু আমাদের সামনের প্রজন্ম, আমাদের সন্তানটা যেন এই ভুলটা না করে। এই জন্য শরীয়তে আলেমরা কয় না, এটা সাওয়াল আলেম বানাও, তোমার 14 গোষ্ঠী বেচতে চলে যাব। আর আমি বলি, একটা ছেলে মানুষ বানাও, তোর বংশ উদ্ধার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ভুলটা যে করছি বাবা। হিন্দু গোমের দেখবেন, ওরা দীক্ষা শিক্ষা দুইটা নিয়ে বিয়ে করে, বেশিরভাগ দেখবেন বিয়ে করার আগেই দীক্ষা মন্ত্র নেয়। বিয়ে করার সময় ওই যেদিন বিয়ে করে ওই দিনকে একজন শিক্ষাগুরু ডাইকেই নিয়ে শিক্ষা মন্ত্র দিয়ে গলার মধ্যে এটা দড়ি লাগাই দেয়। বিজয় বিপ্লব গতিছে, তাতে বোঝা যায় এদের বিয়ে হয়েছে। আমার এই কথাটা মনে রাখবেন। ওদেরকে দীক্ষা শিক্ষা ছেলের কাছেই গল্প করবেন, সমস্যা নাই। এই তত্ত্ব ছেলের সামনে আলোচনা করা যাবে। তত্ত্ব এই যে আমরা বলতেছি, মায়েরা শুনতেছে, বাবারা শুনতেছে, সমস্যা আছে? এটা মুক্তির ব্যবস্থা, এটা সবাই করতে পারবে। এজন্য নিজে করবেন, সন্তানদেরকে শিখাবেন। এই জন্য দেখবেন ওই যে হিন্দু বাড়িতে অষ্টকালীনতে পোলা পাঠানো হুদ্দে যায়, ঠান্ডা বাস্তা নিয়ে যায়। আমি মুখী বাবা, আমাকে বাড়ি সন্ধ্যার সময় এখন তাগর বাতিও জ্বালাই না, ধূপও জ্বালাই না। ধূপ কিন্তু হাদিসে আছে, ধূপ জ্বালানো এটা হাদিসে আছে, এটা রাসূল পাক জ্বালিয়েছেন, সাহাবারা করেছেন। ধূপ জ্বালাইলে কি হয়? বালা মুসিবত, অনেকগুলি রোগ থেকে মানুষ, এবং সন্ধ্যার সময় তারা আল্লাহ রসুলকেও স্মরণ। দেখবেন হিন্দু বাড়িতে ওখানে দেব দেবতার ছবি কিন্তু আছে, আমাকে তো একেবারে না যায়, হ্যাঁ, নামাজ হইব না। দেখবেন ওই বিটিরা সন্ধ্যার সময় ওং শান্তি হরি হরি করতেছে, আবার পোলাপার পাশে ন্যাংটা খারাই না, ও খারাই খারিয়ে। তাহলে আপনি যেটা করবেন, সন্তান দেখবে ও শিখবে। আমি যদি আমার মাকে ভক্তি করি, আমি যদি বাবার কদমের মধ্যে চুমা দেই, আমার সন্তান দেখো একদিন ও আইসা আমার পায়ের মধ্যে চুমা দিবে। দিবে না? গিভ এন্ড টেক, যা দিবা তাই পাবা। আমার কথায় বিরক্ত হইছেন? এই শিক্ষাগুলি আমাদেরকে এই শিক্ষা দিবার জন্যই। কেন এই যে টাকাতে গান দিচ্ছেন, এটা আর কিছু করা যাইতো না? তাইতো না? খালি উন্ডাইগুলি শুনে কেন? উন্ডা শোনে না, এর মাধ্যম দিয়ে আমাকে বাঁচাবার জন্য চেষ্টা করে। আমাকে কি করে?
আমরা বাসি, আমরা কিন্তু গান গাই না, আমরা ওনাকে মুখপাত্র, ওনার কথা আমাকে মুখ দিয়ে হয়। এই জন্য বাবা আর একটা কথা বইলে গানটাকে শেষ করু। আচ্ছা, আপনার স্ত্রী আপনাকে মাঝে মাঝে আছে না এমন মানুষ, আপনার স্ত্রী আপনাকে আপনি 2-1 দিন পরে, থ্যাংক ইউ, কেন করবেন? আপনার তো গুরু ভাই বোন, গুরু ভাই বোন না, গুরু ভাই গুরু বোনকে ভক্তি করতে পারে পারে, ভক্তি দিয়া ভক্তি শিখাইতে হয়, এটাই হলো নিয়ম। কাজেই বাবা, যারা গুরুর কাছ থেকে, তবে এই তত্ত্বগুলি গুরু শিখায় না, যদি কেউ শিখতে চায় তারা শিখায়। কেন? যদি আপনার ওটা হজম না হয় তাহলে রিয়াকশন করব। এই জন্য লোকের সাথে বলবে কথা জ্ঞানের পরিমাণ, হাদিসে তো হযরত নবী করেছে বয়ান, আদেলত দিশা কয় ডাক দিও ইশারায়, ইশারায় ডাক দিলেই কাছে আসে। সেই জন্য বাবা, মধ্যবর্তী সালাত এটা গুরু ধরে জানতে হবে। মধ্যবর্তী, আমি অত দূরে যাব না, অত দূরে মানুষ আমি না, সেটা গুরু ধরে জানতে হবে। এই জন্য কোরআন শরীফ আসছে, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো, এটা সূরা বাকারার 187 নম্বর আয়াত। আগে এই ঘটনা বলবো না, অনেক বড়, তো আল্লাহ রসুলকে আল্লাহ বলে দিলেন, আপনি বলেন স্বামী হলো, এখন থেকে রমজান মাসে তোমাদের জন্য স্ত্রী বৈধ করা হলো, মনে রাখিও তোমরা তার পরিচ্ছেদ, সে তোমার পরিচ্ছেদ। বাংলায় লেখা আছে স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। পোশাক নষ্ট হলে নামাজ হয়। আর সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলছে, প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছেদ পরিধান করিবে, আহার করিবে, পান করিবে, কিন্তু অপচয় করিবে না। অপচয়কারীর জন্য শাস্তি হলো জাহান্নাম। জাহান্নামে ওখানে কে এই তো কুল পাইতেছি না, হ্যাঁ? সকালবেলা সওয়ালের পরীক্ষার টাকা দেওয়া লাগবি, মেয়ের বই কিনার টাকা দেওয়া লাগবি, কিস্তির টাকা দেওয়া লাগবি, বাজার করা লাগবি। এইটা করতে করতে হঠাৎ করে হার্ট স্ট্রোক হয়ে গেছে। হকি স্ট্রোক, আমি কি হকি স্ট্রোক কি? তাই তো হয়, তাই হয় না বাজান? ছোট্ট একটা কথা বলবো, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত, আনকাবুতের বাংলা হলো মাকড়সা। আনকাবুতের বাংলা কি? মাকড়সা চিনেন? মাকড়সা আবার 2 পদের একটা মাকড়সা আছে বড়, ওর ঠ্যাংগুলি বড় বড়। ওই ঘরের কর্নারে বাগানের মধ্যে বড় করে একটা জাল বানায়, দেখছেন? হ্যাঁ, ও কিন্তু বাজার থেকে সুতে কিনে আনে না, ওর নাভির মধ্যে থেকে সুতে তৈরি হয়, সুতেগুলি টানা, আবার ওই পেশায় পেশায়, হ্যাঁ? এরপরে ওই মাঝখানে বসে কতগুলি ডিম পারে, এতগুলি ডিম পারে, দুধের মতো একদম, দেখছেন না বাজান? অনেকগুলি ডিম পারে। ওর ধারণা আমি বেশি করে সন্তান জন্ম দিব, ওরা বেশি বেশি উপার্জন করব, আমি আরামে বসে বসে। যখন ওই ডিমের ভিতরতে বাচ্চাগুলি ওঠে, একটু বড় হয়, এক একটা সুতার মাথা দিয়ে এক একটা পাঠাইয়ে দেয়, যাও খানা পাবে, আমাকে ডাকবে, আমরা সবাই মিলে একসাথে। খেয়াল করবেন আমি কি বলি,
ওই বাচ্চাগুলো সুতের উপর দিয়ে হাঁটে, ছোট্ট ছোট্ট পোকা সবাই ধরে। মা মাকড়সাটা ওর নাভির সাথে একটা সুতে লাগানো থাকে। ওই পাশে ডাক মানে মা আমার কাছে আয়, এ পাশে ডাকে মা আমার কাছে আয়, সামনের থেকে ডাকে আমার কাছে আয়, পিছন থেকে ডাকে আমার কাছে আয়। চতুর্দিক থেকে ডাক শুরু করে, টান শুরু করে। কোন দিকে যাবে? দিশাহারা হয়ে যায়। যখন দিশাহারা হয়ে যায়, ওই নাভির সুতাটা টাস করে ছিঁড়ে যায়, ছিঁড়ার সঙ্গে মারা যায়। আল্লাহ পাক এই মাকড়সা দিয়ে আমাকে বুঝাইলো, তোরা এই মাকড়সার মতো মায়ার জাল বুনিস না। এই মায়ার জাল বুনাইয়া অকালে মৃত্যুবরণ করুন। আজকে বাড়ির নেশায়, গাড়ির নেশায়, ক্ষমতার নেশায়, প্রতিপত্তির নেশায় আমি আমার টিপুসারে ভুলে গেলাম। আমি আমার গনিশা বাবারে ভুলে গেলাম। আমি আমার মুর্শিদকে ভুলে গেলাম। অকালে চলছে আমার সাথে আর একজন মানুষও, যাদের জন্য সব করেছি কেউ আমার আপন হইল না। পারছেন এই পর্যন্ত একটা মানুষ বলতে পারবেন যে আমি সব একটা মানুষকে খুশি করতে পারছি? ছেলে বলছে বাবা মোটরসাইকেল কিনে দাও, পারো নাই, তুমি ভালো বাপ না। মেয়ে একটা মোবাইল চাইলে দিতে পারলেন, আপনি ভালো বাপ না। ভালো বাজার না করলে স্বামী ভালো না। এই পরিশ্রম করে এই রক্তটা পানি করে যাদের খাওয়াইছি কেউ আমার আপন। পরিশেষে আমার নিদান দেখে আমার টিপুসা বাবা ডাক দিয়ে কইলেন, তুই আমার কাছে আয়, আমার কাছে থাক, আমি তোর সাথে আছি। ওরে বাজান আর হবে না জ্ঞানের দাতা জ্ঞানবীরে হয় ভজন গুরু হইল আরে দাতা ও বাবা আরে সাবর জ্ঞানের দাতা গর্বিরে ভজন ওরে আমি না শুনিয়া
শুনিয়ে আমার কন্যার কত সমন আসিল সাগরে ওরে কি ভুল করলাম রে ও হে তবে আমারও জীবনে কি ভুল করলাম রে ও হে হাট পালঙ্ক বালাখানা সবই সবদুল চাঁদের ঘাট পালো আরে রঙের মেলা সবই আমার গুরু হাট পালঙ্ক রঙের মেলা সবিটি ভূষা বাবার ওরে গুরু দেখায় কত অপর লীলা বলিসা দেখায় কত অপর লীলা বাজার বসিয়া দি আমার তরিকতের ভাইরা ওরে পাগল পাগল বাজার অনেক দিন পরে আরে সাধুর সঙ্গ পেলাম। এই সাধুর সঙ্গ করতে করতেই যেন আমার পরম সাধুর কাছে আমি যেতে পারি। আমি আমার মন থেকে একটি গান করব, আরে তারপরে কাকাই টেস্ট আমার চলা বলা ওঠা বসায় কথাবার্তা যদি কোনো ভুল বেয়াদবি হয় আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আমার মায়েরা আছে, মায়েদের কাছে দোয়া চাই। আমার তরিকতের ভাইয়েরা আছে, তাদের কাছে দোয়া চাই। পরিশেষে আমার মন থেকে একটি গান করব। আমাদের প্রত্যেকটি মানুষের গানের মধ্যে আমরা বন্ধুকেই দোষী। আসলে বন্ধু যে কত সুন্দর রে, সেটা ভাষা দিয়ে বোঝানো যায় না। সেখানে দাঁড়িয়েই আমার রসিকের একটি গান, উড়ে তার সুরে আমার এই রীতি মন্দিরে ওরা জাগায়ুষার আলো কেমনে বুঝাবো আমার কি পোশাক কত ভালো, কেমনে বুঝাবো আমার কনিষা কত ভালো। ওরে তার সুরের মায়া হৃদবে না জাগায়ু সারলো
বরিশাল সুরে মায়া দেব না জাগায় উষার আলো এমনে বুঝাবো সইরে বন্ধু কত ভালো ওরে আমি কেমনে বুঝাবো সইরে বুঝা কত ভালো ভালো আর সে যে কবে হলো দেখা মনে নাই সেই তিথি আমার মনে আরে আজও জাগে সেই প্রথম দেখার স্মৃতি আরে মন, সে যে কবে হলো দেখা মনে নাই সে তিথি আমার মনে আজও জাগে সেই প্রথম দেখার স্মৃতি ও সে যে শিখায় গো গোপন প্রীতি আমায় কোন বনে লুকালো বরিশাল শিকায়া গো পরে বিরিতি পরে পরে লুকালো পাগল শিখায় গো কোন প্রীতি কোন বনে লুকালো যেমনে বুঝাবো আমার দরদ কত ভালো আমি যেমনে বুঝাবো আমার বন্ধু কত ভালো সুরের মায়ায় ফিরি মোহনায় জাগায় উষারালো ও তার সুরের মায়ায় ফিরি মোহনায় জাগায় উষারালো বলি এমনি বুঝাবো সইরে বাজার কত ভালো ওরে আমি এমনি বুঝাবো সইরে বুঝা কত ভালো ভালো আর চপল চোখে মধুর হাসি গোলা জাগায় প্রাণী আজও তারে দেখি আমি অতি সঙ্গ চপল চোখের মধুর হাসি গোলা জাগায় প্রাণী আজও তারে দেখি আমি অতি সঙ্গ করি ও সে যে চুমো দিয়ে মোর বদনে দেউলিয়া বানালো ওরে তুমি দিয়ে পরবতনে দেউলিয়া বানালো সে দিয়ে ঘুম ভাঙায়ে দেউলিয়া বানালো কেমনে বুঝাবো আমার বরিশা কত ভালো আমি কেমনে বুঝাবো আমার টিপুষা কত ভালো ওরে তার সুরে মায়া দেব না জাগায় উষার আলো বিপুতার সুরে মায়া জাগায় উষারালো বলি এমনি বুঝাবো সইরে বাজার কত ভালো আমি এমনি বুঝাবো সইরে বন্ধু কত ভালো ভালো সেদিন হতে আপন যারা আমার সবাই হলো বান্ধবাসার পথের পাশে পাতলাম বাসর ঘর আর সেই অবধি আপন যারা আমার সবাই হলো বান্ধবাসা পথের ধারে পাতলাম বাসর ঘর ও সাজে তাহি শূন্য পথের উপরে দিবস ফুরালো আমার চাই শুদ্ধ পথের উপর দিবস পুরানো
সমুদ্র চান কত ভালো ওরা তোর সুরের মায়া বুঝবা হয় না জাগায় সারালো ও তোর সুরের মায়ায় ভিজবো মোরা জাগায় সারালো বলি এমনে বুঝাবো সইরে বন্ধু কত ভালো আমি এমনে বুঝাবো সইরে বাজান কত ভালো রসিক কয়তার মধুর পরশে পরশ করে হিয়া প্রাণের বাহারি কোথায় যেন রয়েছে ঘুমায়া সাধক রসিক কয়টা মধু পরশ পরশ করে হিয়া কোথায় যেন প্রাণের মানি রয়েছে ঘুমায়া রসিক কয়তার সকল নিয়ে আমার দেউলিয়া বানালো কেমনে বুঝাবো আমার বন্ধু কত ভালো আমি কেমনে বুঝাবো আমার বন্ধু কত ভালো ওরা তোর সুরের মায়া বুঝবা হয় না জাগায় সারালো কত ভালো আমি কেমনে বুঝাবো সইরে বাজান কত ভালো সুরের মায়ায় হরিণ মহুলায় জাগায় সারালো ওরা তোর সুরের মায়া বুঝবা হয় না জাগায় সারালো ফকিরে তোরা জানিস না সখী সুরের মায়া বুঝবা হয় না জাগায় সারালো কত ভালো কেমনে খাবো আমার বন্ধু কত ভালো আমার মায়া আমার পোশাক কত ভালো আমি কেমনে আমার বন্ধু কত ভালো